হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসছে। বলো তো সেটা কি? আলু দিয়ে বল মাছের ডিম ভুনা। হ্যাঁ, কি কখনো খেয়েছো? এইভাবে খেয়ে দেখলে কিন্তু তোমরা মাছ মাংস ভুলে যাবে। চলো তাহলে দেখে নিই কীভাবে রান্না করতে হয়। তাহলে জেনে নিই কী কী লাগছে এই রান্নায়। প্রথমেই আমাদের লাগছে আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, লবণ আর লাগছে গুঁড়া মশলা। এরপর বোয়াল মাছের ডিমে মা স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিল। তারপর এগুলোকে ভালো মতো একসাথে মাখিয়ে নিল। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে মা মাছের ডিমগুলোকে ভেজে নেবে। একটা একটা করে মা তেলে ছাড়ছে, আর একটু খেয়াল রাখবে যাতে ডিমগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। এগুলোকে খুব সুন্দর করে মা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে। তারপর এই ডিমগুলো ভাজা হয়ে গেলে মা এগুলো তুলে নেবে। এরপর কড়াইতে তেল গরম করে মা এর মধ্যে আলুগুলো ভাজি করবে। আলুগুলোকে চৌকো চৌকো করে মা কেটে নিয়েছে। এর মধ্যে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সেগুলোকে তুলে ফেলতে হবে। এগুলো একসাথে তোলা হয়ে গেলে মা সেই তেলেই আবার ফোড়ন দিচ্ছে। এলাচ, শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ আসলে তার মধ্যে মা জিরে দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন করে ভাজতে হবে। এই পেঁয়াজের মধ্যে মা এরপর দেবে লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দেবে আদা বাটা। তারপরে এর মধ্যে চলে আসবে শুকনো মরিচ গুঁড়ো। এতে খুব সুন্দর কালার আসবে। মশলা যাতে পুড়ে না এই জন্য সামান্য মা জল ব্যবহার করেছে। এর মধ্যে এরপর 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সে পর্যায়ে মা ভাজি আলুগুলো দিয়ে দিচ্ছে। এগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে কষাতে হবে। দেখো কি সুন্দর রং না? এর মধ্যে মা আরও একটু জল ব্যবহার করে নিচ্ছি। জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। এরপর এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে একটু ভালো করে জাল করে নিতে হবে। দেখো কি সুন্দর রংটা এসছে। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের ডিমগুলো দিয়ে সব কিছু ফুটিয়ে নিলেই আমাদের ভুনাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। দেখো ডিমগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে। এ পর্যায়ে মা এর মধ্যে জিরা গুঁড়ো ব্যবহার করছে। ঝোলের পরিমাণটা কিন্তু অলরেডি অনেকটাই কমে এসছে। ঝোলটা আর একটু টেনে নিলে এর মধ্যে মা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে। আর একটুক্ষণ দমে রাখলেই দেখ আমাদের আলু দিয়ে বোয়াল মাছের ডিম ভুনাটা কিন্তু একদম রেডি। দেখেছো রংটা কি সুন্দর দেখাচ্ছে? এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। তাই দেরি না করে এখনই এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।